আসসালামু আলাইকুম, রামাদান মোবারক। কেমন আছেন সবাই? ফারিস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি ফারিয়া নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, পরিবারের পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। আমার ছোট্ট ছানাকে সাথে নিয়ে ভিডিও শুরু করলাম সংসারের কাজকর্ম দিয়ে। তো আজকে সকাল সকালে মেশিনে কাপড় দিয়ে দিব, একসাথে অনেকগুলো কাপড় জমেছে। আর এই তো আমাকে সাহায্য করতে চলে এসেছে মহাপণ্ডিত। কি সুন্দর ঝুড়ি থেকে কাপড় বের করে মেশিনে দিয়ে দিচ্ছে। তো আমি প্রথমে কাপড়গুলো দিয়ে দিলাম, কিন্তু সে খুব আগ্রহ দেখাচ্ছিল সেই কাপড়গুলো দিবে। তো আমি প্রথমে ভাবলাম হয়তো পারবে না দিতে, পরে দেখলাম মাশাআল্লাহ কি সুন্দরগুলো কাপড়গুলো দিয়ে দিল। তো পরবর্তীতে আমি আফসির আব্বুকে দেখালাম যে দেখো তোমার ছোট্ট ছানা বড় হয়ে গিয়েছে, সে কিন্তু মাকে সুন্দর সাহায্য করে। তো পরবর্তীতে আমি তাকে বারবার মানা করলাম যে আর কাপড় দিও না বাবা, অনেকগুলো কাপড় হয়ে গিয়েছে। সে কিন্তু থামে না কোনোভাবেই। আলহামদুলিল্লাহ, আমার দুটো বাচ্চাই আমাকে কাজে অনেক সাহায্য করে। এই যে আমার সবচেয়ে ছোট বাচ্চাটা কি সুন্দর আমাকে মেশিনে কাপড় দিয়ে দিতে সাহায্য করলো। এছাড়া আমার আফসি আমাকে অনেক কাজে সাহায্য করে। আসলে আমি ছোটবেলা থেকে চেষ্টা করি আমার বাচ্চাদেরকে কাজ শেখাতে, সেটা যে কাজই হোক না কেন। যেমন ড্রয়িং রুম যখন পরিষ্কার করি, মানে এলোমেলো ড্রয়িং রুমটা গোছাই যখন, তখন কিন্তু আমি আমার বাচ্চাদেরকে সাথে রাখি। আবার যখন গাছে পানি দিই তখন আমি আমার বাচ্চাদেরকে সাথে রাখি যে বাবা গাছে পানি দাও, বা এইভাবে গাছের যত্ন করতে হয়। ছোটবেলা থেকে কিন্তু বাচ্চারা দেখে শেখে। আবার আফসি হচ্ছে বেশিরভাগ সময় দেখা যায় ড্রয়িং রুমেই থাকে, টিভি দেখে। তো মাঝে মধ্যে ওকে বলি যে বাবা কুশন কভারগুলো যখন এলোমেলো থাকে তুমি সুন্দর গুছিয়ে রাখবা, কারণ হঠাৎ করে যদি কোনো মেহমান চলে আসে তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগবে, গোছানো লাগবে। আর যদি এলোমেলো থাকে তাহলে কিন্তু বাবা দেখতে একদমই ভালো লাগে না। তো ছোটবেলা থেকে কিন্তু বাচ্চাদের ছোট ছোট অভ্যাস করে তুললে তো বড় হয়ে কিন্তু বাচ্চার অনেক গোছানো হয়। আমি এই জিনিসটা খেয়াল করেছি। তো আমার কাছে এই বিষয়টা ভালো লাগে যে হ্যাঁ, ছোট থেকে বাচ্চাদেরকে শেখায়। তো বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা। এলোমেলো বাসাটাকে গোছানোর পরে চলে এলাম কিচেনে দুপুরে রান্না বান্না করতে। আমার যেহেতু ছোট বাচ্চা, তো বাচ্চারা তো দুপুরে খাবে, সেই জন্য আমি দুপুরের দিকে দেখা যায় বেশি করে রান্না করে রাখি, সেহরিতে খাই আর বাচ্চারা দুপুরে খাবার খায়। আজকে হচ্ছে একটু চিকেন রান্না করব আলু দিয়ে, লেয়ার মুরগির মাংস, আর সাথে এখানে ছোলা ভুনা করেছি। তো একদিন হচ্ছে আমি বেশি করে ছোলা ভুনা করে রাখি, 2 দিন হয়ে যায়। আমি সব সময় দুপুর 2টার মধ্যে রান্না বান্না শেষ করে তারপর হচ্ছে গোসল নামাজ শেষ করি। বাচ্চাদের জন্য দুপুরে রান্নাবান্না শেষ করে ছোলা ভুনা করে মাঝখানে অনেকটা সময় পার করেছি। নামাজ গোসল শেষ করে চলে এলাম একদম বিকেল বেলা ইফতারির জন্য কিছু ভাজা পোড়া করব। তো প্রতিদিন কিন্তু ভাজা পোড়া খাওয়া হয় না, একদিন পর পর অল্প করে ভাজা পোড়া করি। একদিন দেখা যায় পেঁয়াজু বানাই, বা একদিন হচ্ছে বেগুনি বানাই। আবার মাঝে মধ্যে যেদিন আফসি রোজা রাখে সেদিন হচ্ছে আফসিকে ডিমের চপ বানিয়ে দেই। তো আজকে হচ্ছে পেঁয়াজু ভাজবো, আর সাথে ফলমূল থাকবে। আর আমার পছন্দের সাবুদানা ডেজার্ট, আমি সাবুদানা ডেজার্ট ভীষণ পছন্দ করি। আফসির আব্বু খুব একটা পছন্দ করে না। তো মাঝে মধ্যে আবার দেখা যায় দই চিড়া খাওয়া হয়। তবে আমরা যারা বাঙালি আছি, আমরা যতই পেট ঠান্ডা করার খাবার খাই না কেন, আমাদের কিন্তু ইফতারির টেবিলে ভাজা পোড়া ছাড়া চলেই না। দেখা যায় কম বেশি সবাই কিন্তু আমরা ইফতারির টেবিলে অল্প করে ভাজা পোড়া রাখি। আমি মাঝে মধ্যে দেখা যায় যে 1 পদ 2 পদ করে রাখি, 2 পদ খুব কমই রাখা হয়। যেমন আজকে যে শুধু পেঁয়াজু করেছি, খুব বেশি করা হয় না। আফসি তো খাই না, দেখা যায় আফসির আব্বু খুবই কম খায়, আমার জন্য অল্প করে করি। দেখতে দেখতে পবিত্র রমজান মাসের রহমতের 10 দিন শেষ হয়েছে, চলছে মাগফিরাতের 10 দিন। আমার কাছে মনে হয় পবিত্র এই মাসটা যেন খুব তাড়াতাড়ি চলে যায়। অনেকের তো ঈদ শপিং শেষ, তবে আমাদের এখনো ঈদ শপিং শুরু হয়নি। আফসির আব্বু একটু ব্যস্ত সময় পার করছে, তবে ইনশাল্লাহ হয়তো ঈদ শপিং শুরু করব সপ্তাহখানিকের মধ্যে। তবে ঈদের আগেই ঘরের জন্য বিশেষ প্রয়োজনীয় কাঙ্ক্ষিত জিনিসটি কিনেছি, যেটা আমাদের অনেক বেশি দরকারি ছিল। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আমার ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদেরকে একবার স্মরণ করিয়ে দিতে চাই, আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন,
চাইলে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এরই মধ্যে আমার এই চ্যানেলটিকে যারা একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রিয় অনেক আপু আন্টিরা আছেন যারা চ্যানেলে নিয়মিত না, তারপর আমাকে কমেন্ট করেন। আমাকে কিন্তু প্রায় বাঙালি কিচেন আইডি থেকে আন্টি কমেন্ট করেন। তো আন্টি লিখেছিলেন, আসসালামু আলাইকুম, রমাদান মোবারক। আলহামদুলিল্লাহ, আমার দুই নানা ভাইয়ের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। পরিবারের সবাইকে নিয়ে ভালো থেকো, আল্লাহ হাফেজ। অনেক অনেক ধন্যবাদ আন্টি আপনাকে সময় বের করে আমার ভিডিও দেখার জন্য এবং মূল্যবান মতামতের জন্য। আপনার জন্য অনেক অনেক দোয়া রইল আন্টি। এরপর আমাকে বাংলাদেশি ব্লগার নুরুন্নাহার আইডি থেকে আপুটা কমেন্ট করেছিলেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আপু, মা ছাড়া পুরো পৃথিবীটা অন্ধকার, চোখে কিছুই দেখা যায় না। কথা বলতে বলতে অনেক কাজই করে নিয়েছেন আপু। ফুলকপির চপ আর ডিমের চপ খুব সুন্দর হয়েছে। চপের নামটা সুন্দর আপু, খুব সুন্দর করে টেবিলটা সাজিয়ে নিলেন। ডেজার্ট এটা অনেক সুন্দর আপু, মাশাল্লাহ। সবাই মিলে একসাথে ইফতার করে নিলেন। পাখিটা খুব সুন্দর। ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম আপু। আপনার এবং আপনার পরিবারের জন্য সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন আমার প্রিয় আপু। আপনার এবং আপনার বাচ্চাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাকে এত সময় বের করে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য অনেক অনেক দোয়া রইল আপু। এরপরে আমাকে আতিফ বেগ আইডি থেকে একজন আপু কমেন্ট করেছিলেন, পুরো ভিডিও জুড়ে দেখলাম, তোমার ভিডিওটা খুব সুন্দর হয়েছে আপু। আর তোমার ছেলে রোজা করেছে, অনেক অনেক শুভেচ্ছা। মাশাল্লাহ, আমার ছেলেও কিন্তু 2টা রোজা করেছিল। হ্যাঁ, আমরা বাঙালিদের ভাজা পোড়া না হলে চলেই না। রমজান মাসের ইফতারটা সম্পূর্ণ হয় না। অনেক ভালোবাসার দোয়া রইল আপু তোমার পরিবারের জন্য। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আপনার পরিবারের জন্য অনেক অনেক দোয়া রইল। তো আমাকে অনেক অনেক আপুরা কমেন্ট করেছিলেন। এরপরে আমাকে নীলুফা শিমুল আইডি থেকে শিমুল আপু কমেন্ট করেছিলেন, আসসালামু আলাইকুম আপু, শুরুতে তো বাগান বিলাসে গাছ দেখি মনটা ভালো করে দিলে। ডিম ফুলকপি সবজিটা খুব লোভনীয় হয়েছে আপু। আমিও রেস্ট নেওয়ার সময় পাই না। আফসির ঘোড়ার ডিমের কথা শুনে খুব হাসলাম। ইফতার আইটেমগুলো খুব সুন্দর হয়েছে। মাশাল্লাহ, পাখিটা কত কিউট। তোমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া রইল আপু, ভালো থেকো। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি শিমুল আপু তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। তোমার পরিবারের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। এরপরে আমাকে সাধারণ দর্শক আহমেদ তাইমিন আইডি থেকে একজন আপু হয়তো হবেন কমেন্ট করেছিলেন, আসসালামু আলাইকুম প্রিয় বোন, কেমন আছো? সব মিলিয়ে ভিডিওটা খুব বেশি ভালো লাগলো, মাশাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাকে কমেন্ট করার জন্য। আপনাদের মতো সাধারণ দর্শকদের কমেন্ট পড়তে আমার সত্যি অনেক বেশি ভালো লাগে। এরপরে আমাকে ফ্রুটস লাভার জেসি আইডি থেকে আপুটা কমেন্ট করেছিলেন, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। রোজার দিনগুলো কেন জানি মনে হচ্ছে তাড়াতাড়ি চলে যাচ্ছে। 13টা হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, আমিন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আপনার পরিবারের জন্য অনেক অনেক দোয়া রইল আপু, আপনি অনেক ভালো থাকবেন। এরপরে আমাকে প্রবাসীর বউ মিম আইডি থেকে মিম আপু কমেন্ট করেছিলেন। তো মিম আপুর কমেন্ট পড়ে আমার এত বেশি কষ্ট লেগেছে আমি বলে বোঝাতে পারবো না। তো আপুর কমেন্ট আমি ছোট করে পড়ি। আপু লিখেছিলেন, আসসালামু আলাইকুম আপু, তোমার ভিডিও দেখতে এসে আবার চোখে পানি চলে এলো। আসলে মিম আপু যেটা লিখেছিলেন সেটা হচ্ছে ইকরা আপুর ঘটনার সাথে অনেকটাই মিল। আপুরও কিন্তু মিম আপুর ছোট বোনের একটা 8 মাস বয়সী বাচ্চা ছিল। তো বাচ্চাটাকে রেখে আপুর ছোট বোন একটা দুর্ঘটনা ঘটায়। তো কি বলবো, আসলে বলে বোঝাতে পারছি না। আপুর কমেন্টটা পড়ে আমার অনেক বেশি খারাপ লেগেছিল। তো মিম আপুর ছোট বোনের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ যেন আপুর ছোট বোনকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আসলে যে সকল মায়েরা ছোট বাচ্চা রেখে চলে যায়, ওই বাচ্চাগুলোর জন্য এত বেশি কষ্ট লাগে বলে বোঝানো সম্ভব না। আসলে যাদের চলে যায় তারাই বোঝে বিচ্ছেদের কি যন্ত্রণা।
আল্লাহ যেন এমন পরিস্থিতিতে কোনো পরিবারকে না ফেলেন, আমিন। আমাদের সবাইকে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে। তো যাই হোক, ইফতারি শেষ করে নামাজ কালাম পড়ে চলে এলাম 2 কাপ কফি নিয়ে। ইফতারির পরে আমাদের চা কফি না হলে চলেই না। এমনও হয়েছে আমি কিন্তু সেহরিতে উঠেও চা বানিয়ে খেয়েছি। যেদিন একটু তাড়াতাড়ি উঠতে পারি সেদিন কিন্তু আমি এবং আফসির আব্বু সেহরির পরে চা খাই। আমার কাছে বেশ ভালো লাগে। আমি একজন চা পাগল মানুষ ভাই, আমার কিন্তু চা ছাড়া চলেই না। তো যাই হোক, অনেকটা সময় পার করেছি, অনেক বকবক করেছি, চলে এলাম। এই যে ঘরের জন্য কি কেনাকাটা করেছি, বিশেষ প্রয়োজনীয় একটা জিনিস, বাসার জন্য সিসি ক্যামেরা কেনা হয়েছে। 2 বছর আগে ঈদের ছুটিতে বাবার বাড়িতে গিয়েছিলাম, তো সেখান থেকে খবর পেয়েছিলাম কিন্তু বাসাতে চোর ঢোকার চেষ্টা করেছিল, তবে আলহামদুলিল্লাহ সফল হয়নি। তবে অনেক টেনশনে ছিলাম যে ঈদের ছুটিতে দেখা যাবে সবাই কম বেশি গ্রামের বাড়িতে যাবে, তো একটা সিসি ক্যামেরা দরকার। তো আমরা হচ্ছে মেন ডোরের সামনে মানে লিফটের সামনে সিসি ক্যামেরাটা লাগানো হবে। তো যেহেতু একবার দুর্ঘটনার কবলে পড়েছিলাম, তাই এবার কিন্তু সিসি ক্যামেরা লাগানো হয়েছে। তো আমাদের মেন ডোরের সামনে এমনভাবে লাগানো হয়েছে যেন সিঁড়ি দিয়ে কেউ আসলেও টের পাওয়া যায়, আবার হচ্ছে লিফট দিয়ে আসলেও বোঝা যায়। এবং আমাদের এখানে যেহেতু 3টা ফ্ল্যাট, তো এমনভাবে লাগানো হয়েছে যেন 3টা ফ্ল্যাটই চোখে পড়ে, মানে 3টা ফ্ল্যাটের আওতায় থাকে সিসি ক্যামেরাটা। তো এটা হচ্ছে অনেকটাই নিরাপত্তা দিবে, বাকিটা আল্লাহ ভরসা। তো জানি না কে কে এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিও জুড়ে আছেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।